যে কাপড়ে নারীদের নামাজ কবুল হবে না এবং এই কাপড়গুলোতে নারীদের জন্য নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু আমরা ঠিকমতো সতর ঢাকতে পারি না এবং এমন কাপড় চোপড় পরে নামাজ পড়ি যার কারণে আমাদের নামাজটুকু কবুল হচ্ছে না, অথচ আমরা এই বিষয়টুকু জানি না। প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, আসুন আমরা এই বিষয়টি জানবো। এক নম্বরে শাড়ি পরে নামাজ পড়া। অনেক মা বোনেরা আছে শাড়ি পরে নামাজ পড়ে, কিন্তু আমরা জানি না যে শাড়ি পরে নামাজ পড়লে তাদের নামাজ কবুল হয় না। কারণ শাড়ি পরে যখন নামাজ পড়া হয় তখন এই শাড়ি পরলে পেটের কিছু অংশ, পিঠের কিছু অংশ এবং হাতের সম্পূর্ণ অংশ, বেশিরভাগ অংশই হাতের খোলা থাকে এবং এই ধরনের বিভিন্ন সমস্যা শাড়িতে নামাজ পড়লে হয়। এই জন্য এক নম্বর, শাড়ি পরে কখনো নামাজ পড়া যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্কা নারী যদি ওড়না ছাড়া নামাজ পড়ে তাহলে তার সেই নামাজ কবুল হবে না। সুনানে আবু দাউদ হাদিস নং 641। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রাপ্তবয়স্ক কোনো নারী যদি ওড়না ব্যতীত নামাজ পড়ে তাহলে তার সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনের আমার, শাড়ি পরে কখনো নামাজ পড়া যাবে না এবং ওড়না ছাড়া কখনো নামাজ পড়া যাবে না। এবং প্রিয় মা এবং প্রিয় বোনের আমার, নামাজ পড়ার সময় আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এক নাম্বার, কপাল থেকে যদি সামনে কিছু চুল বেরিয়ে যায়, এবং দ্বিতীয় নাম্বারে পিছনের কিছু চুল যদি বের হয়ে যায়, এবং তৃতীয় নাম্বারে হাতের কবজি ব্যতীত যদি হাতের বেশিরভাগ অংশ খোলা থাকে, এবং তৃতীয় নাম্বারে দুই কানের যদি এক কান বের হয়ে থাকে, এবং পেট অথবা পিঠের যদি কিছু অংশ বের হয়ে থাকে। মোট কথা, মুখমণ্ডল এবং উভয় হাতের কবজি এবং পায়ের গোড়ালি, এই তিনটা জিনিস ব্যতীত যদি অন্য কোনো অংশ খোলা থাকে তাহলে সেই কাপড় পরে মহিলাদের নামাজ কবুল করা হবে না। এই জন্য প্রিয় মা এবং প্রিয় বোনেরা আমার, নামাজ পড়ার সময় আপনারা অবশ্যই এই বিষয়টুকু খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে সঠিক নিয়মে তাদেরকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন।